পৃথিবীর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে নির্মম সংকটগুলোর একটি হলো শিশুদের খাবারের অভাব। বিশ্বজুড়ে প্রতিদিন কোটি কোটি শিশু ঘুম থেকে ওঠে খালি পেটে, আবার অনেক শিশুই ঘুমিয়ে পড়ে কিছু না খেয়েই। তাদের এই ক্ষুধা শুধু পেটের নয়, এই ক্ষুধা কেড়ে নেয় শৈশব, শিক্ষা, স্বপ্ন আর অনেক ক্ষেত্রে জীবনও। খাদ্য উৎপাদন থেকে শুরু করে বন্টন, সব ক্ষেত্রেই বদলে গেছে প্রযুক্তির ছোঁয়ায়। তবুও কেন কোটি কোটি শিশুর মুখে এখনও খাবার পৌঁছানো সম্ভব হয়নি? ইউনিসেফে প্রকাশিত স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড 2025 প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে প্রায় 67 কোটির বেশি মানুষ দীর্ঘমেয়াদী ক্ষুধায় ভুগছে, আর এর একটি বড় অংশই শিশু। একই প্রতিবেদনে উঠে এসেছে প্রায় 15 কোটি শিশু দীর্ঘদিন ধরে পুষ্টিহীনতায় ভুগছে, যাকে বলা হয় দীর্ঘমেয়াদী অপুষ্টি। এসব শিশু বয়স অনুযায়ী ঠিকভাবে বড় হয় না, শেখার ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP এর একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর অপুষ্টি ও ক্ষুধাজনিত কারণে প্রায় 50 লাখের বেশি শিশু মারা যায়। অর্থাৎ প্রতি মিনিটে কয়েকজন শিশু মারা যাচ্ছে শুধুমাত্র পর্যাপ্ত খাবার ও পুষ্টির অভাবে। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষুধার্ত ও পুষ্টিহীন শিশু বাস করে সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়, এমন তথ্য জানিয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। আফ্রিকার অনেক দেশে খরা, যুদ্ধ ও দারিদ্র্যের কারণে পরিবারগুলো নিয়মিত খাবার জোগাড় করতেই হিমশিম খায়। আবার দক্ষিণ এশিয়ায় জনসংখ্যা বেশি হওয়ায় দরিদ্র পরিবারগুলোর পক্ষে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে, বিশেষ করে ফিলিস্তিনের শিশুদের অবস্থা দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। ইউনিসেফ ও WFP এর যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে শিশুদের খাবারের সংকট সবচেয়ে তীব্র। গাজা, ইয়েমেন, সুদান বা আফগানিস্তানের মতো জায়গায় শিশুদের জন্য খাবার এখন সবচেয়ে বড় যুদ্ধ। বিশ্বজুড়ে চলমান এই সংকটের পেছনে বহু কারণ রয়েছে, দারিদ্র্য অন্যতম বড় কারণ। দরিদ্র পরিবারগুলো খাবার কিনলেও তা অনেক সময় পুষ্টিকর হয় না। জলবায়ু পরিবর্তনের কারণে খরা, বন্যা ও চরম আবহাওয়া কৃষিকাজকে ক্ষতিগ্রস্ত করেছে। কোভিড-19 পরবর্তী অর্থনৈতিক সংকট এবং খাদ্যের মূল্যবৃদ্ধি দরিদ্র দেশগুলোর পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। children.org এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অনেক পরিবার এখন দিনে একবারের বেশি খাবার জোগাড় করতে পারে না। সেখানে শিশুদের পুষ্টির কথা ভাবাটাই যেন বিলাসিতা হয়ে দাঁড়ায়। সব ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের ফলে আংশিকভাবে কিছু দেশে পরিস্থিতির উন্নতি হলেও সামগ্রিকভাবে গত কয়েক বছরে ক্ষুধার্ত শিশুদের সংখ্যা আরও বেড়েছে। ইউনিসেফ জানায়, 2015 সালের পর বিশ্বব্যাপী ক্ষুধা কমার যে গতি ছিল তা এখন থেমে গেছে বা অনেক ক্ষেত্রে উল্টো দিকে যাচ্ছে। যুদ্ধ বা জলবায়ু সংকট এই সমস্যাকে আরও গভীর করেছে। তবে এই পরিস্থিতি বদলানো অসম্ভব নয়। WFPর মতে, সময়মতো খাদ্য সহায়তা, স্কুলভিত্তিক খাবার কর্মসূচি, গর্ভবতী মা ও শিশুর জন্য পুষ্টি সহায়তা এবং কৃষকদের সহায়তা বাড়ানো গেলে লক্ষ লক্ষ শিশুকে বাঁচানো সম্ভব। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধ বন্ধ করা এবং মানবিক সহায়তার পথ খোলা রাখা। শেষ পর্যন্ত সংখ্যার আড়ালে যে সত্যটা লুকিয়ে থাকে তা হল, প্রতিটি ক্ষুধার্ত শিশু এক একটি গল্প, এক একটি জীবন। কোনো শিশুর ক্ষুধায় মারা যাওয়ার কথা নয়। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীতে খাবারের অভাব নেই, অভাব আছে ন্যায়সঙ্গত বন্টন ও মানবিক সিদ্ধান্তের। এই নীরব দুর্ভোগ থামাতে না পারলে হয়তো বিশ্ব হারাবে নতুন প্রজন্মের এক বড় অংশ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।